हेलो फ्रेंड्स गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल अकारणे एमन भावे के काঁদে তোমরাই বলো। অ্যাকচুয়ালি হয়েছে কি কাল ও আর ওর পাপা গেছিল খেলা দেখতে, তো সেখান থেকে এসে দুজনাতে দিব্যি ঘুমিয়েছিল। তো আহিলের পাপা সন্ধ্যাবেলা করে উঠে একটু গেছিল বাজার, আর আহিল তখন ঘুমোচ্ছিল। আর আমার একটা ফ্রেন্ড মানে ফোন করেছিল, তো আমি তার সঙ্গে কথা বলছিলাম। তো আহিল ঘুম থেকে উঠলো, আমি বলছি ঠিক আছে ওঠো বা একটু ঘুমোও। ও সেই কান্না শুরু করেছে, ওকে আমি থামাতে পারলাম না। হয়তো বা স্বপ্ন টপ্ন দেখেছে কি আমি জানি না, মানে যেমনভাবে দেখছো কাঁদছে ঠিক তেমনভাবে কেঁদেই চলেছে ভয় পেয়ে। আমি আবার সেই ওর পাপাকে ফোন করলাম, ওর পাপা আবার এলো, এসে সেই কান্না তো থামলো, বাট তবুও মুড অফ, মুখে হাসি নেই। যে ছেলেটা আমার সারাক্ষণ মানে দস্যিপনা করে বেড়ায় আর কি, সোজা কথায় বলতে, সে একদম চুপচাপ হয়ে গেছে। তো ভাবলাম চলো একটুখানি ঘুরে আসি। আর আমি রেডি হয়েছি, দেখো যেমন নাইটি পরেছিলাম তোমাদের সেটাই দেখাচ্ছি। তো নাইটির ওপর আমি জাস্ট স্কার্ট পরে নিয়েছি। শীতকালীন না এ এক মজা, কোথাও যাবার জন্য না তোমাকে রেডি হতে হয় না তোমাকে সাজুগুজু করতে হয়, একটা জাতা পরে নিলেই কিন্তু হয়ে গেল। আর এই যে ওদের দুজনকে একদম কোটমোট পরিয়ে দিয়েছি, কেননা বাইরে প্রচুর ঠান্ডা ধরো। আর আমার পায়েরও একটা সন্ধ্যে থেকে প্রবলেম হয়েছে, যে কারণে এই ঠান্ডার মধ্যে আরও বাইরে আসা। ওর পাপা বলল একটু হাঁটো, হাঁটলে হয়তো বা মানে সেরে যাবে। কি প্রবলেম সেটা বলবো, ভিডিওটা দেখতে থাকো। তো আহিলের মুড ঠিক করার জন্য ওকে শপিং মলেও নিয়ে গেছিলাম। সেখানে গিয়ে ওই যে বাচ্চাদের গাড়ি আছে, তো সেখানে চাপলো। তারপরে বলল বিরিয়ানি খাবে, আজ যেহেতু ছেলের মুড অফ, তো যা চাইবে ধরো ওর পাপা হাতি ঘোড়া যেটাই চাইবে আজ ওর সামনে এনে হাজির করবে। তো বলেছে বিরিয়ানি খাবে, আর এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছে। তবে আজ একটু অন্য দোকান থেকে নিয়েছি, অন্যান্য দিন আমরা ফ্রেন্ডস থেকেই নিয়ে থাকি, বাট এটা হাজি বিরিয়ানি। আমাদের এখানে না এই বিরিয়ানিটার খুব চল, বাট আমার অতটাও ভালো লাগেনি। আমার মনে হয় যে না, ফ্রেন্ডসের বিরিয়ানিটাই বেশি ভালো ছিল। তো আহিলকে চলো ডিনারটা করিয়ে দিই। আর বাজারেও গেছিলাম, মানে টুকটাক যা সবজি গ্রসারি কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল, তো সমস্ত কিছু কিনে হেঁটে টেটে বাড়ি আসতে আসতে অনেকটাই রাত্রি হয়ে গেছিল। আর আহিলকে ডিনার করিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি নিয়ে এসেছি। এই যে দেখো জিরের যা দাম বাবা, জিরে খাওয়াই মানে মনে হচ্ছে ছেড়ে দিতে হবে। তো এখানে 2 প্যাকেট নিয়েছি জিরে। আর এই যে প্ল্যানেট দেখছো ড্রাই কেক, এটা এত ভালো খেতে, মানে অসম্ভব টেস্টি। এটা কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট তোমার, মানে আমার তো দুর্দান্ত লাগে খেতে। আর এখানে শ্যাম্পু আর কন্ডিশনার নিয়েছি, এটা ডাবের নিয়েছি। তোমার ডাবের কন্ডিশনার আমি ইউজ করতাম না, আমি লরিয়ালেরটা করতাম, বাট লরিয়ালেরটা আর পেলাম না। তো আমরা যে দোকানে নিই অন্য দোকানে গেলে হয়তো পাওয়া যেত, তো ওটা ছিল ওটাই নিয়ে নিয়েছি, কোনো ব্যাপার না। আর এখানে নিয়েছি তোমার একটা বিস্কিটের প্যাকেট গুড ডে, এটাও খেতে আমার ভালো লাগে। আর নিয়েছি 1 লিটার সাদা তেল, মানে এটা ওটা ভাজা ভুজো খেতে গিয়ে তেলটা শেষ হয়ে যাচ্ছে। আর এখানে রয়েছে তোমার দুধ চা, আমার লাল চাটা বাড়িতে আছে, বাট ওটা আর শেষ হয় না, খাই না তো সেই কারণে। আর এখানে নিয়েছি একটা পাউরুটি। আর যেটা আমার মানে খুব প্রয়োজন ছিল সেটা সয়া সস, শেষ হয়ে গেছে। আহিলকে ওই সয়াবিনের পকোড়া বা এটা ওটা করতে সয়া সসটা কিন্তু মাস্ট, তো একটা বড় দেখেই নিয়ে নিয়েছি। আর এখানে তোমার 1 প্যাকেট নিয়েছি মুড়ি, আর নিয়েছি 1 পাতা ডিম। সেদিন দেখলে 10টা ডিম নিয়ে এলাম, তো সেটাও আমার শেষ হয়ে গেছে। ডিমটা একটু পরিমাণে বেশিই লাগে, আর ঠান্ডা পড়ে থেকে আরও বেশি লাগে সেদ্ধ টেদ্ধ খাওয়া। তো পুরো 1 পাতা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো সবজি রয়েছে তোমার বেগুন, ফুলকপি, আর এই প্লাস্টিকে রয়েছে তোমার পেঁয়াজ কলি, আদা, আর এটা হচ্ছে শসা, আর তোমার আছে নতুন আলু। এত ধুলো বালি আলুতে কি বলবো, পুরো কিচকিচ করছে, তবুও নতুন আলুই নিলাম। আর সবজির দোকানে যাব, বেগুন নেব না সেটা তো হতে পারে না, মানে আমার যতই বাড়িতে বেগুন থাক, ফ্রিজে বেগুন ভরা থাক না কেন, আহিলের জন্য 1 পিস অন্তত হলেও আমাকে বেগুন নিয়ে আসতেই হবে, নইলে কিন্তু ওখান থেকে আমাকে বাড়ি আসতে দেবে না, এরম একটা অবস্থা হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে আমি ব্রেকফাস্ট রেডি করছি, তবে আহিলের পাপার জন্য নয়, ওর পাপার একটু কাজ আছে, ও সকালবেলা আমাদের না ডেকেই চলে গেছে বহরমপুর। তো আমি উঠে বসিয়েছিলাম রান্না, অলরেডি আমার একটা তরকারি রান্না হয়েও গেছে। তখন দেখলাম আহিল উঠে মানে বাথরুমে গেল হিসু করতে, তো আমি ভাবলাম তাহলে উঠে গেছে, ওর ব্রেকফাস্টটা রেডি করি। তো রেডি করে আমি ঘরে এসে দেখি আবার লেপের মধ্যে শুয়ে ঘুমিয়ে গেছে। তো ওকে আর ডাকলাম না, এদিকে আমি রান্না বান্নার দিকে চলে গেছি। তো দেখো এদিকে আমি সবজিটা ভাপে বসিয়েছি, আর মশলা করতে হবে আজকে। আমি 2 ভাগে মশলা করি, একটা তোমার টমেটো,
পেঁয়াজ আর জিরে টিরে দিয়ে একটা পেস্ট বানাই। আর এটা তোমার আদা রসুন আর গরম মশলা রয়েছে, মানে এলাচ আর দারচিনি দিয়ে বানাই। এই মশলাটা আমার সব রান্নাতে লাগে না, স্পেশালি তোমার মাংস বা এই যে চিকেনের পকোড়া টকোড়া বা তোমার ছোলার ডাল, মানে এই সব জাতীয় খাবারে এই মশলাটা বেশি ইউজ হয়। আর ওই মশলাটা আমার সমস্ত রান্নাতেই লাগে। তো এদিকে মশলাটা করতে করতে দেখো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই মালিশ টাইপের একটু করেছি। বিশেষ করে এর মধ্যে কাঁচকলা দেওয়া রয়েছে, তো যে কারণে তোমার একদম ল্যাস পেশে কাঁঠাল যেমন হয় না, ঠিক তেমন একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে। আর এটা খেতেও না দুর্দান্ত হয়েছে। তো একটা ভুল হয়ে গেছে, সেটা তোমার কড়াইটা আর ধোয়া হয়নি। জাস্ট আমি সবজিটা নামিয়ে ওই কড়াইতে একটু রসুন আর পেঁয়াজ মানে লাল লাল করে একটু পুড়িয়ে এই যে ফোড়নে দিয়ে নিলাম। আর এখানে ভালোভাবে নাড়াচাড়া করে লাস্টে তোমার মানে অল্প একটুখানি 1 চামচ মতো একটু জিরে গুঁড়ো দিয়ে নেব, তাহলে কিন্তু ব্যাস আমার রেডি। আহিলের পাপা খেয়ে বলছিল এটা নাকি খুব ভালো হয়েছে, সেটা তোমরা দেখেও বুঝতে পারছো। তো তারপরে ভাবলাম কি করব, বেশি খাবার করলেই বাসি থেকে যাচ্ছে, সেটা আমাকেও খেতে হচ্ছে, আমার বরকেও খেতে হচ্ছে। তো একদিন এসেছে বেচারা, ওকে কি আর বাসি খাওয়াবো? তো ভাবলাম অল্প অল্প করে করি চলো। আর এখানে বানাচ্ছি তোমার বড়া। তো ডালের বড়া, আজকে ছোলার ডালের পরিমাণটাই বেশি রয়েছে আর মসুর ডাল সামান্য একটুখানি দিয়েছি। কড়াইটা সুন্দর করে ধুয়ে হিট করে নিয়েছি। আর এই কড়াইটাতে না মানে ভেজে ভেজে এমন হয়ে গেছে, ভাজা ভুজোগুলো খুব সুন্দর হয়। তো সমস্ত বড়াগুলো একবারে দিয়ে দিয়েছি, একটু কড়াইটাকে বাঁকিয়ে বাঁকিয়ে মানে সমস্তগুলো এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। একবারে সমস্তটা দিয়ে দিয়েছি, মানে হতে প্রচুর সময় লাগে। আর হঠাৎ করে আজকে দেখো সকালে দিয়ে গেছে দুধ, মানে 500 দুধ, আর কালকের ছিল তোমার 250 মতো। তো 750 দুধ। এই দুধে আমি লেবু চিপে মানে ইচ্ছে করে দুধটাকে কাটাচ্ছি কেন সেটাই ভাবছো। তো কালকে মোবাইল স্ক্রল করতে করতে মানে পনিরের একটা রেসিপি দেখলাম, তো পনিরটা কিভাবে বানাতে হয় সেটাও দেখাচ্ছিল। তো আমি পনির বানানোরই চেষ্টা করছি। এখানে আমি আদৌ জানি না কি হবে না হবে, যে কারণে ভাবলাম বর নেই, হলেও ভালো না হলেও ওকে বলবো না। তো সেই ভেবে আমি ধরো মানে লেগে গেছি। কোনো কিছু নতুন দেখলে না আমার করতে ভীষণ মন চায়, মনে হয় যে না এটা করলে কেমন হতো, একবার ট্রাই করে দেখি, এরম একটা নেশা আমার মধ্যে কাজ করে। তো লেবু দিয়ে খুব সুন্দর করে ছানা কাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার ছানাটাকে আমি ভালো করে মানে ধুয়ে নেব, মানে জলটা পাল্টে পাল্টে, কেননা লেবু যেহেতু রয়েছে তো একটু টক টক ভাব রয়েছে কিন্তু। আর এটা গরম, একদম গরম দেখতে পাচ্ছ। তো গরম অবস্থাতেই এটা সুন্দর করে ধুয়ে নেব। মানে এই ছোটোখাটো কাজগুলো দেখবে নিজে যখন, আমি আমার কথাই বলি, নিজে যখন করতে শিখেছি না, এতে খরচ তো অনেকটাই বাঁচে। যে কোনো কিছুই দেখবে একটু হিসেব করে চললে মানে অনেক কিছু সাশ্রয় করা যায়। আমি যেদিন থেকে তোমার দই বসানো শিখেছি, আমার দই আর এক্সট্রা করে কিনতে হয় না। বা যেদিন থেকে আমি ঘি বানানো শিখেছি, আমার ঘি কেনার প্রয়োজন পড়ে না। পনিরেও যদি আজ সাকসেসফুল হই তো পনিরও আশা করি আর কিনতে হবে না, পনির আমি বাড়িতেই বানিয়ে ফেলবো এভাবে। তো ভালোভাবে ধুয়ে জলটাকে ছেঁকে দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি মানে একদম একটা কাপড়ে চিপে তার উপর একটা ভারী কিছু চাপিয়ে দেবে, যাতে পনিরটা একটু চ্যাপ্টা আকৃতির হয়, তাহলে তোমাদের কেটে নিতে বেশ সুবিধা হবে কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালের কাজবাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনো সবটা নয়। আমার জাস্ট রান্না হয়েছে আর ঘরদোর গোছানো ঝাড়ু দেওয়া, যেটা অনেক বড় একটা কাজ, সেটা করে এখানে আমি এসে বসেছি। এখনো তোমার বাসন কটা পড়ে আছে, ওই কটা মাজবো আর ঘরটা মুছে দেব, তারপরে স্নান করে নেব। এই হচ্ছে আজকের আপাতত কাজ। আর এই হাতে কি সেটাই ভাবছো। এই যে সকালবেলা আহিলের জন্য ব্রেকফাস্ট মানে করেছিলাম, ব্রেড ভিজিয়েছিলাম দুধে, তোমাদের তো বললাম আহিল উঠে গেছে। তো যাই হোক, আমি ভাবলাম ও উঠে গেছে, ও ঘরে এসে আবার ঘরে এলো, ধরো বিছানা টিছানা করা ছিল, তো আমি ব্রেকফাস্ট করে ভাবছি ওকে খেতে দেব। এসে দেখি ও আবার ঘুমিয়ে গেছে, গেছে তো গেছেই, সেই ডেকে ডেকে আর ওঠে না। এখন তোমার 12টা বাজতে 5 বাকি। তো আমি ঘরদোর ঝাড়ু দেবো বলে ওকে টেনে তুলে সোফাতে রেখে এসেছিলাম, তবুও ওঠেনি। এই যে দেখতে পাচ্ছ না হয়তো, এই যে দেখছো শুয়ে আছে, ভিলভিল করে তাকাচ্ছে। উঠে গেছে, বাট ও নাকি এই ব্রেকফাস্ট খাবে না। তো জানি না ও কি খাবে। কি খাবে? তো খাবে না, ঠিক আছে, ওকে দেবো না, না খেলে আর কি করবো, আমি খেয়ে নেবো। আর আহিলের পাপা তো নেই, স্কুল চলে গেছে, তাই না? আহিলের পাপা স্কুল চলে গেছে, আহিল আর কি করবে। তো যাই হোক, আর আমার কালকে কি হয়েছে বলো দেখি। কালকে মানে বাথরুমে গেছিলাম, গিয়ে আমি পড়েও যাইনি,
আহিল ছিল টয়লেটে, তো ওকে আমি ছুঁচু করাতে গিয়ে জাস্ট বসেছি, আর এই পায়ের এই যে মাল্লাই চাকি এটা এমন কট করে একটা শব্দ হলো, মানে লাগলো একটুখানি। তো আমি ভাবলাম এমনি এমনি হয়তো হয়েছে, ঠিক হয়ে যাবে। তো তারপরে দেখছি না, মানে সবচাইতে বেশি প্রবলেম হচ্ছে তোমার বসতে গেলে, উঠতে গেলে, এগুলোতে। হাঁটা চলা তো অত প্রবলেম হচ্ছে না, তো এই জায়গাটাতে প্রচন্ড লেগেছে, কি কারণে বুঝতে পারছি না। তো আহিলের পাপার একটা ব্যথার ওষুধ ছিল, আমার এখানে দিয়ে ডলে দিয়েছে, মানে তাতেও কোনো কম হচ্ছে না। রাত্রে ওর পাপা বললো এই সন্ধ্যাবেলায়, কালকে দেখলে বাজার গেছিলাম, কোনো ইচ্ছে ছিল না এই ঠান্ডাতে বাজার যাওয়ার, তো বললো হাঁটলে নাকি ঠিক হয়ে যাবে। তো হেঁটে এসে মানে অনেকটা কম আছে, বাট পুরোপুরি এখনো ঠিক হয়নি, জানি না কি হয়েছে। আমি তোর পাপাকে বলছিলাম আমার হাড়ি হয়তো উঠে গেছে। এই গেল এক। আর কাল রাত্রে ঘটেছে আর এক অদ্ভুত ঘটনা, মানে আমি এরমটা কখনো আমার লাইফে কাউকে দেখিনি। তো কালকে মানে শুয়েছিলাম কখন 12টা মতো হবে। তো আহিল তো ঘুমোচ্ছে না, ধরো কাল আহিল সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছে, মানে সেই যে বললাম খেলা দেখতে গেছিল, তো খেলা দেখে এসে ও আর ওর পাপা দুজনাতে ঘুমিয়ে গেছিল। তোর পাপা উঠে আবার বাজার চলে গেছে, ও ধরো ঘুমোচ্ছিল সন্ধ্যে 7টা পর্যন্ত, তো স্বাভাবিক রাত্রে ঘুমোয়নি। এইদিকে আমিও ঘুমিয়ে গেছি, এদিকে ওর পাপাও ঘুমিয়ে গেছে। ও যেমন একা একা খেলা করে তেমন খাটে খেলছে, বসে আছে। তো তখন কটা প্রায় 1:30 কি 2টো হবে, আমি ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ মানে কেমন একটা গোঙানির মতো আওয়াজ, তো আমি মানে ধুসমুস করে উঠে পড়েছি ঘুম থেকে। উঠে দেখে ওর পাপা ওরকম করছে, তো আমি তো ভয় পেয়ে গেছি। ওকে যখন আমি ডাকলাম তখন কি বলছে জানো, বলছে নাকি কেউ ওকে ধরেছিল, তো আমি তো শুনেছি বোবাতে নাকি ওরকম মুখ চেপে ধরে। তো আমি পিঙ্কিকে নাকি খুব ধরতো, পিঙ্কি বলতো, তাই আমার শোনা। আমি কিন্তু চোখে না দেখেছি কাউকে, না আমি শুনেছি। তো আমি বলছি তোমাকে বোবাই ধরেছে, তো বলছে বোবাই না, 3-4 জন লোক বলে এসে সেই ফাইটিং মারামারি করেছে, তারপরে নাকি হাত চেপে ধরেছে। তো ওরম করে আওয়াজ করছিল, মানে বিভৎস ভয় লাগছিল। তো যাই হোক, তারপরে আবার ডাকলাম, ডেকে সেই আবার মানে ঠিকঠাক করে সেই ঘুমোই। তো একা ঘুমোনোও নিরাপদ নয় তোমার, মানে ও কি ভয় পাবে জানি না, আমি মানে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছি। এ যে জেগে আছে, এ যে কিছু বলবে, ও কিছু বলছে না, ধরো ও নিজের মতো জেগে আছে। তো এই হচ্ছে অবস্থা। আর আহিলের পাপা বললাম না তোমাদেরকে স্কুলে গেছে, স্কুলে না এখন 2 দিন থাকবে, তবে ও একটু কাজেই গেছে, মানে বহরমপুরে গেছে সকালবেলা। মানে আমিও ঘুমিয়েছিলাম। হ্যাঁ, বাইরে কাঁদছিলা কেন? স্কুল চলে গেছে, ওর পাপা স্কুল চলে গেছে বলে ও নাকি বাইরে যে সোফাতে রেখে এসেছিলাম, তখন শুয়ে শুয়ে কাঁদছিল। আসলে ওর পাপার খালি পেটে যেতে হতো, একটু কাজও ছিল বহরমপুরে, যে কারণে আমাকে আর ডাকেনি। আমি আহিল ঘুমোচ্ছিলাম, আমি উঠলাম কটা 8টা 8:30, ততক্ষণ ওর পাপা পৌঁছে গেছে বহরমপুর। চলে আসবে 1:30-2টোর মধ্যে চলে আসবে। ধরো কেন খাবো না বললি যে? কি খাবি? এই দুধ পাউরুটি। তারপরে কি আছে? বিরিয়ানি আছে। কে খাবে? চিকেন আছে, বিরিয়ানিও আছে। না না, আগে বিরিয়ানি না, আগে না কেউ বিরিয়ানি খাবে। দেখছো এটা এখনো ঠান্ডা হয়নি কেন বলো তো? সেই বানিয়েছে মনে হয় 2 ঘন্টা আগে, বাট এটা ভাত হয়ে গেছিল, গরম ভাতের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম বলে এটা তোমার গরম আছে। তো চলো ওকে খাইয়ে দিই, দিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে রান্না বান্না মানে কেমন কি হলো, পনিরটা কেমন হয়েছে সবটা তোমাদের দেখাবো। আগে ওকে খাইয়ে নি, চলো বলো। আহিলকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম, আর চলো এবারে তোমাদের রান্না বান্নাগুলো দেখাই, কেননা আমার পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছে, আর 1 মিনিটও ওয়েট করা যাবে না। খাবো, লেটও হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। এই যে দেখো ভাত, গরম গরম ভাত, আর এই মাঝখানটা গোল দেখছো, এখানে আহিলের ব্রেকফাস্টটা রেখেছিলাম গরম করার জন্য, সেই কারণেই। আর এখানে তো এই যে বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, তারপরে তোমার বেগুন দিয়ে ঝোল রয়েছে। এটা বেশ ঝোল নয়, একটু রসা রসা করেই করেছি। আর বড়ি রয়েছে, যেহেতু তোমার ঝোলটা টেনে নিয়েছে, যেটুকু রেখেছিলাম দিচ্ছি সেটুকুও টেনে নিয়েছে। আর এই থালাতে রয়েছে তোমার ডালের বড়া করেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে তোমার একটা মালিশ, বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে, পেঁয়াজ কলি, এই সমস্ত দিয়ে একটা মালিশ করেছে, এটা ভীষণ টেস্টি হয়েছে, আমি টেস্ট করেছি। আর একটা জিনিস করার কথা ছিল, সেটা তোমার এই যে ডাল,
ডাল দিয়েছিলাম ভাতে, বাট করলাম না, কেন নাহিলের পাপা আস্তে আস্তে কখন আসবে ধরো, এসে হয়তো রাত্রেও খেতে পারে বা দুপুরবেলা অল্প করে খেতে পারে। ও খেয়ে নিয়েছে হোটেলে, একবার ফোন করেছিলাম। আর তোমার অনেকটাই রান্না বান্না দেখতেই পাচ্ছ, বেশ অনেকটা করলে আবার হয়তো বাসি হবে, তার থেকে ভাবলাম এই ডালটাকে ফ্রিজে রেখে দিই, দরকার হয় কাল করে নেব বাসি না করে। আর এখানে তো আহিলের সকালের মানে সকালের নয় সরি লাঞ্চ তো রয়েছে। আহিল তো ভাত খাবে না, আহিল কি খাবে গো? বিরিয়ানি। আজকে থেকে ভাত খাবো না, রাতে বিরিয়ানি আর ভাত দুইটাই খেয়ে। আজ থেকে নাকি ভাত খাবে না, বিরিয়ানি খাবে। তো যাই হোক, এই বিরিয়ানিটা গরম করব, করে ওকে খাওয়াবো একটু পরে। আগে আমি খেয়ে নেব, তারপরে ওকে দেবো, কেননা ওকে কেবল আমি ব্রেকফাস্ট করালাম। আরেকটা জিনিস চলো দেখাই। ও এটার কথা তো ভুলেই গেছি, এই যে দেখো এক পিস ডিমও রয়েছে, কাল রান্না করেছিলাম 4টে। তো রাত্রে যেহেতু বিরিয়ানি খেয়েছে আহিল, আমিও 2-1 গাল খেয়েছি, তো যে কারণে একটা ডিম রয়ে গেছে, এটার কথা ভুলেই গেছিলাম। বলো। তো চলো এটা ফ্রিজে থাক, এখন আমি এটা দিয়ে খাবো না। আর চলো আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে পনির। তো আমি কালকে মানে মোবাইল দেখছিলাম, ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ একটা রেসিপি আসে, তো সেখানে দুধের ছানাটাকে মানে এরম করে পনির মতো বানাচ্ছিল, তারপরে একটা যে কোনো রেসিপি বানালো। তো দেখে আমার ভীষণ ইচ্ছে হলো, তোমাদের তো বলি নতুন নতুন কোনো কিছু দেখলে আমার খুব ইচ্ছে হয় বানাতে বা চেষ্টা করতে। তো পনিরটা একদম জমে গেছে, এই যে দেখছো। তো এখন আমি কাটবো না, কেননা এটা কবে করব ঠিক নেই, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো কন্টেনারের ঢাকনাটা আটকে। তারপরে যেদিন করব সেদিন তোমাদের কেটে দেখাবো কেমন, মানে খুব সুন্দর এটা চৌকো শেপ করে কাটবো। তো এই হয়েছে আজকের কাজ। তো চলো আর বক বক করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বলো আহিল, টাটা। টাটা। আমার কথা কি কথা? মা এখন বিরিয়ানিতে খাই না, যখন কেউ বাদ তখন ও মা খাবো আই বলবো না, তখন আবার মা ভাত খাবো আই বলবো না। ঠিক আছে ঠিক আছে, তো চলো টাটা।